নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো সকালে উঠে গোবর ছড়া দিয়ে এখন প্রতিটি উঠোনে একটু করে গোবর লাতা দিয়ে দিলাম। তো তারপরে যে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর গতকাল রাতেই বাসনগুলোকে ধুয়ে রেখেছিলাম, এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সে আর গুছিয়ে রাখা হয়নি। তো এখন সমস্ত বাসনগুলোকে যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আজ মঙ্গলবার আর আজকে বাবুর পরীক্ষা নেই, তো উঠে পড়তে বসেছে। আর এদিকে তোমাদের দাদাভাই গেছে মাঠে জল দেখতে। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা মতো। তো আমিও সমস্ত কাজগুলো এদিকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। এদিকে আবার অদ্রিজা চলে আসবে পড়তে। আজ আমাদের ধান ভাঙাতে যাবে, আর ধান ভাঙালে চালগুলো আবার এখানে নিয়ে এসে রাখবে। তো তার আগে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। দুটো চাল বস্তা বেড়ে গেছে, তো এগুলো পুরনো চাল, তো এগুলোকে সরিয়ে আবার এই জায়গাটাকে পরিষ্কার করব। তো সেই জন্য বাবুকে একটু ডাকলাম চাল বস্তাগুলো ধরতে। আর চাল বস্তাগুলো প্রচণ্ড পরিমাণে ভারী ছিল। তো যাই হোক, মা আর ছেলে মিলে যাই হোক কষ্টাকষ্টি করে একটু সরিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করলাম। এখন এখানে চাল বস্তাগুলো থাকতো, তো সেই কারণে এখানটা না আর সেইভাবে ঝাঁট দেওয়া যেত না। মানে এই যে উপরে যে ঝুল ফাঁদগুলো সেইভাবে আর ঝাঁট দেওয়া যায় না। তো আজকে সমস্তটা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম। আর কত নোংরা বেরিয়েছে দেখো, প্রচণ্ড পরিমাণে নোংরা ধুলো হয়ে গেছে। তো এই জায়গাটাতে মানে জল ছড়িয়ে একটু ভালো করে কোদাল দিয়ে চেষেও দিলাম। আসলে কি হয় বলো তো, গোবর মাটি দিয়ে লাতা দিতে দিতে অনেকটা পুরু হয়ে যায়, আর তখন কিন্তু লাতা দিতেও অসুবিধা হয়, আর লাতা দিলেও কেমন যেন একটা ফুলে ফুলে ফেপে ফেপে ওঠে আর ঢগলা ঢগলা উঠে যায়। তো সেই কারণে একটু মাটি আর গোবর করে মাখিয়ে নিয়েছি, আর এখন একটু লেপে দিচ্ছি ভালোভাবে। এখন দেখো আমার মাটি দিয়ে লেপাও হয়ে গেছে, আর এইদিকে আমার চাল সমস্ত ভানিয়ে নিয়ে চলে এসেছে। তবে লেপেছি, একটুখানি লেপেছি, পুরোটা লেপতে পারলাম না, কারণ মানে লেপলাম না ইচ্ছে করে। কারণ কি বলো তো, শুকনো না হলে তো সেই ওটার উপরে যখন চলবে কাদা আবার মাখামাখি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই আর লেপলাম না। তো তারপরে যে স্নান করে চলে এসেছি, আর সবজিগুলো আমি আগে থেকেই কেটে রেখে গেছিলাম। তো কুমড়ো আর শাক দিয়ে একটা ঘন্ট বানাবো, চালটা চাটনি করব, আর করব একটু ডাল। আর মা তো কুমড়োর তরকারি খায় না, তো মায়ের জন্য একটু গেঁড়ির ঝাল বানাবো। তো চলো ঝটপট করে মন দিয়ে রান্নাটা সেরে ফেলি। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। উনুনে ভাত বসিয়ে এখন দেখো গ্যাসে ডালটা বসিয়ে দেব। আর আজকে এক সাতলা করেই ডালটা বসিয়ে দেব, আর আলাদা করে সাঁতলাবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই কারণে। তো ডাল বসানোর জন্য আগে একটু তেল দিলাম, তো তাতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা করে সম্বার দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন কটা বাজে জানো তো, এই যে দেখো 12টা 42 বাজে। মানে এই সময় আমি এসে রান্না বসিয়েছি, মানে কতটা দেরি হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা। তো এখন দেখো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে জল আর মুসুরের ডালটা তুলে দেবো। আর এইদিকে আমার ভাতটা বসিয়ে এখন কুমড়োর ঘন্টটা বসাবো। তো কুমড়োর ঘন্ট বসানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা তেজপাতা সোমবার ফোড়ন দিয়েছি। তো তারপরে এখন দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর আদা রসুনকে থ্যাতো করে দিয়েছি। তো কি বলতো, এই ঘন্ট রান্নাতে আদা রসুন থ্যাতো করে দিলে বেশি ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো সেই জন্য একটু আদা আর রসুনকে থ্যাতো করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে লাল লাল করে ভেজে তাতে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে সবজিগুলো সমস্তটাই তুলে দেবো।
তো এইদিকে দেখো সমস্ত সবজিগুলো আমার মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন ধুয়ে রাখা যে শাকটা আছে তো শাকটা দিয়ে দেবো। আর শাকটা প্রথম দিকে দিলাম না, কেন বলো তো? প্রথম দিকে দিলে কিন্তু শাকটা অনেকটাই বেশি নরম হয়ে যাবে, আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর শাক দিলে অন্যান্য সবজি না ভালো করে কষানো যায় না, তো সেই কারণে। আর এখন দেখো শাকটা দিয়ে দিলাম, আর শাকটা দিয়ে পরিমাণ মতো আর একটু লবণ আর পরিমাণ মতো মিষ্টি দেবো। মিষ্টি না দিলে তো কুমড়োর ঘন্ট ভালো লাগে না, তো মিষ্টি দেবো। আর তাছাড়া আমাদের বাড়িতে সবাই একটু তরকারি মিষ্টি খেতেই পছন্দ করে, তো একটু মিষ্টি দেবো আর পরিমাণ মতো লবণ দেবো। তো এদিকে দেখো আমার কুমড়োর ঘন্ট কমপ্লিট হয়ে গেছে রান্না, আর এখন এটা নামিয়ে নেব। তো তারপর কুমড়ো ঘন্টটা নামিয়ে এখন চালতা চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম, আর চালতার চাটনিটাও প্রায় হয়ে এসেছে। আর এখন দেখো মায়ের জন্য একটু গেঁড়ির ঝাল বসিয়ে দিচ্ছি। তো এই মানে সমস্ত মশলার সাথে গেঁড়ি মাখিয়ে এইভাবে, মানে এটা বাটিয়ে বসালে ভালো হতো, কিন্তু সেরকম তো উনুনে আগুন নেই, তো তাই কড়াইতেই করে নিচ্ছি। আর মা এইভাবে খেতে খুব পছন্দ করে, আর বেশ ঝাল ঝাল নুন নুন হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এখন প্রায় 2টো মতো বাজে, তো আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। একটু নিম আছে, নিমটা ভাজলেই হয়ে যাবে রান্না। তো দেখো কতটা তাড়াতাড়ি আমি রান্নাগুলো করে নিলাম, সেটা একমাত্র আমি কাজগুলোকে আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। মানে সবজিটা কাটা থাকলে কিন্তু রান্না করতে এতটা সময় লাগে না, তখন 2টো উনুন ধরেই কিন্তু সুন্দর রান্না করে নেওয়া যায়। তো এই দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট, আর তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো ডাল এখানে আমার আছে, আর এখানে আছে এই যে গেঁড়ির ঝাল। গেঁড়ির ঝালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মা খেয়েছে, মাই বলেছে, আমি তো আর খাইনি। আর এখানে দেখো কুমড়োর ঘন্ট, আর আছে আমার এই যে চালতার চাটনি। চালতার চাটনিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে, বেশ টক টক মিষ্টি মিষ্টি। আর আছে নিম ভাজা। তো এই হলো আমার দুপুরের রান্না বান্না। তো এখন দেখো সবাই স্নান করে চলে এসেছে, আর আমি ওইদিকে কিন্তু আমার সমস্ত জল জায়গা করে একদম কমপ্লিট করে নিয়েছি। তো সবাই আসলেই এখন খেতে দেবো। তারপর ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো মা বলল একটু চা খাবে, আর আমারও একটু ইচ্ছে করছিল চা খেতে। আর তোমরা তো জানোই যে প্রতিদিন চাটা আমরা খাই না, যেদিন যেমন মন হয় সেরকম খাই। তো তোমাদের দাদাভাই আজকে নেই, তো চলে গেছে ও একটু বাজারে। আমি আর মা দুজনের জন্য 2 কাপ এখন চা বানিয়ে নিলাম। আর এখন দেখো চায়ের সাথে একটু মুড়ি নিয়ে নিলাম, আর সাথে একটু চানাচুর। তো দুধ চায়ের সাথে এরকম মুড়ি চানাচুর খেতে বেশ ভালো লাগে। আর বিস্কুট থাকলেও ভালো, বিস্কুটও ছিল, কিন্তু ভাবলাম যে একটু মুড়িটা খেলেই ভালো, একটু পেটটাও ভরবে, খিদে খিদে পাচ্ছিল তো তাই। তো তারপর দেখো রাত্রে করব চাউমিন। তো মানে এটা 3-4 দিন ধরেই বাবু বলে যাচ্ছে চাউমিন করো চাউমিন করো, তো আমারই সময় হচ্ছিল না। তো আজকে রাতের মেনুই হচ্ছে চাউমিন, সবাই ভরপেট চাউমিন খাওয়া হবে। তো এখন দেখো চাউমিনের জন্য গরম জল করে নিয়েছি, আর এখন চাউমিনগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর এবারে যে চাউমিনটা নিয়েছি বেশ ভালো মোটা মোটা টাইপের, আর আর অন্যান্য চাউমিনগুলো না, একটা চাউমিন থাকে এত বাজে, যতদিন জলটা ঠিকঠাক করে গরম করে দাও না কেন তবুও ভাব হয়ে যায়। কিন্তু এবারের যে চাউমিনটা নিয়ে এসেছে বেশ ভালো চাউমিনটা। তো এই যে দেখো আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়েছি বিনস, গাজর, আলু আর একটু মটরশুঁটি, আর ছিল কুঁদরি সাথে। তো শীতকালে না এটাই ভালো জানো তো, মানে মানে খেয়েও মজা আর খাইয়েও মজা। আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি প্রথমে দিইনি, কারণ কি বলতো, পেঁয়াজ প্রথমে দিয়ে দিলে পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজের গন্ধটা চলে যায়, আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর তারপর এই যে দেখো একটু উপর থেকে মিট মশলা দিয়ে দিলাম। তো আমার তো চাউমিন মশলাটা ছিল না, তো সে কারণে একটু মিট মশলা দিয়ে দিলাম। আর মিট মশলা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন একটু ভাজা ভাজা করে চাউমিনগুলোকে দিয়ে দিলাম। তো এখন সমস্ত চাউমিনগুলো সবজির সাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। আর মা তো ডিম দিলে খায় না, তো মায়ের জন্য আলাদা করে বের করে রেখে আমাদেরটাই ডিম দিয়ে দেবো। আর ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। সয়া সসটা থাকলে আরও ভালো হতো, কিন্তু সয়া সসটা তো বাড়িতে নেই, তো টমেটো সসটা ছিল, টমেটো সসটা দিয়েই দিলাম। তো তারপরে যে দেখো ভালো করে বেশ ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি টমেটো সসের সাথে
পুরো চাউমিনটা। আর দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো মায়ের জন্য আলাদা করে বের করে রেখে এখন আমাদের জন্য ডিমটা দিয়ে দিলাম। আর এই যে মায়ের জন্য আলাদা করে বের করে রেখে দিয়েছি। তো আমাদের চাউমিন একদম রেডি। আর এখন আমি সবাইয়ের থালাতে করে বেড়ে নিয়েছি। তো যেহেতু আমাদের ভরপেট আজকে চাউমিন, তো সেই জন্য মানে থালিতেই নিয়ে নিলাম, তো প্লেট নয়। তো চলো বন্ধুরা, আমরা চাউমিনটা খাই আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, শুভরাত্রি।